মীরা, আরে তুমি সেই ময়না পাখি? হঠাৎ ময়না পাখিটি একটি ছোট্ট সুন্দর বাছুরে পরিণত হয়ে গেল। একটি ছোট্ট গ্রামের প্রান্তে বাস করত অর্জুন ও তার স্ত্রী মীরা। তারা খুব গরিব ছিল, কিন্তু সৎ ও পরিশ্রমী ছিল। তাদের সংসারে ছিল মাত্র একটি বুড়ো গরু, যার দুধে কোনো মতে সংসার চলত। অন্যদিকে অর্জুনের বড় ভাই রঘুর ছিল বড় বাড়ি, অনেক জমি জমা আর বেশ কয়েকটি গরু। তার সবচেয়ে প্রিয় গাভীটি প্রতিদিন প্রচুর দুধ দিত। এ নিয়ে রঘুর অহংকারের শেষ ছিল না। অর্জুন, তোর ওই বুড়ো গরু দিয়ে আর কতদিন সংসার চলবে? আমার একটা গাভী যত দুধ দেয়, তোর গরু তো মাসেও তত দুধ দেয় না। সত্যি বলতে কি, তোর অবস্থা দেখলে আমার হাসি পায়। ভাই, ভগবান যতটুকু দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট। আমাদের যা আছে তা নিয়েই আমরা সুখে থাকার চেষ্টা করি। সন্তুষ্ট থাকলে পেট ভরে না অর্জুন। আমার কথা মনে রাখিস, শুধু পরিশ্রম করলেই হয় না, ভাগ্যও ভালো থাকতে হয়। আর সে ভাগ্য সবার কপালে থাকে না। রঘুর কথা শুনে মীরার খুব খারাপ লাগলো, কিন্তু অর্জুন কোনো উত্তর দিল না। সে চুপচাপ নিজের কাজে চলে গেল। একদিন সকালে মীরা পশুর জন্য ঘাস কাটতে নদীর ধারে গেল। ঘাস কাটতে কাটতে হঠাৎ ঝোপের আড়াল থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পেল। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও! মীরা শব্দের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে সে দেখল একটি সুন্দর রঙিন ময়না পাখি শিকারীর ফাঁদে আটকে আছে। আহারে, তোমাকে তো খুব কষ্টে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এখানে আটকে আছি, কেউ আমার দিকে ফিরেও তাকায়নি। দয়া করে আমাকে বাঁচাও। চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করছি। মীরা সাবধানে ফাঁদের দড়ি কেটে দিল। মুক্ত হয়েই ময়নাটি ডানা ঝাপটিয়ে একটু উড়ে আবার মীরার সামনে এসে বসল। তুমি শুধু আমাকে মুক্ত করনি, আমার প্রাণও বাঁচিয়েছ। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। মনে রেখো, আমাদের আবার দেখা হবে। ময়নাটি একবার মীরার দিকে তাকালো, তারপর আকাশে উড়ে গেল। আর মীরা খুশি মনে ঘাস নিয়ে বাড়ির পথে রওনা দিল। কয়েকদিন পর হঠাৎ তাদের বুড়ো গরুটি অসুস্থ হয়ে পড়ল। সারাদিন কিছুই খেল না, গোয়াল ঘরের এক কোণে চুপচাপ শুয়ে রইল। অর্জুন, গরুটাকে দেখে আমার খুব ভয় করছে। সকাল থেকে একটুও ঘাস খাইনি। আমারও ভালো লাগছে না মীরা। এত বছর ধরে ও আমাদের সঙ্গে আছে, এমন কখনো দেখিনি। সেদিন সারা রাত অর্জুন আর মীরা গরুটির পাশে বসে রইল। বারবার পানি খাওয়ানোর চেষ্টা করল, মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু কোনো লাভ হলো না। রাতের শেষ প্রহরে তাদের বুড়ো গরুটি মারা গেল। গরুটিকে হারিয়ে অর্জুন ও মীরা যেন ভেঙে পড়ল। বহু বছর ধরে গরুটি তাদের পরিবারেরই একজন ছিল। এই গরুর দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। এখন আমাদের সংসার চলবে কিভাবে? মনে হচ্ছে শেষ ভরসাটুকুও চলে গেল। ওপরওয়ালাই জানেন আমাদের ভাগ্যে কি আছে। ঠিক তখনই পরিচিত একটি ডাক তাদের কানে ভেসে এলো। মীরা, আরে, তুমি সেই ময়না পাখি? এ কি সেই পাখি যাকে তুমি নদীর ধারে বাঁচিয়েছিলে? হ্যাঁ, আমি তোমাদের ভুলিনি। তোমরা আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিলে। আজ আমি তোমাদের কষ্ট দূর করতে এসেছি। তুমি আমাদের কথা মনে রেখেছো? ভালো মানুষের উপকার কখনো ভোলা যায় না। হঠাৎ ময়না পাখিটি একটি ছোট্ট সুন্দর বাছুরে পরিণত হয়ে গেল। অর্জুন আর মীরা বিস্ময় তাকিয়ে রইল। এ কি, তুমি তুমি বাছুর হয়ে গেলে? আমি কি ঠিক দেখছি? এমন তো কখনো দেখিনি।
ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আজ থেকে আমি তোমাদের সঙ্গেই থাকবো। আমার যত্ন নিও, ভালোবাসা দিও। আমি কথা দিচ্ছি তোমাদের জীবনের দুঃখ একদিন দূর হবে। বাছুরটি তাদেরকে একটা পালক দেখিয়ে বলল, এটা খুব যত্ন করে রেখে দাও। যদি কোনোদিন আমি অসুস্থ হই বা বিপদে পড়ি, এই জিনিসটা আমার মাথায় ছুঁইয়ে দিও, আমি আবার ভালো হয়ে যাব। দিন যেতে লাগলো। ছোট্ট বাছুরটি ধীরে ধীরে বড় হয়ে একটি সুন্দর গাভীতে পরিণত হল। অর্জুন ও মীরা তাকে খুব যত্ন করে রাখত। এক সকালে অর্জুন গোয়াল ঘরে গিয়ে হঠাৎ থমকে গেল। সেখানে রাখা সব পাত্র দুধে ভরে গেছে। হে কি, মীরা, তাড়াতাড়ি এসো। মীরা দৌড়ে এসে দুধ দেখে হতভম্ব হয়ে গেল। এত দুধ! আমি তো জীবনে একসাথে এত দুধ কখনো দেখিনি। অবাক হইও না, আমি তো আগেই বলেছিলাম একদিন তোমাদের কষ্টের দিন শেষ হবে। এখন থেকে তোমাদের আর কষ্ট করতে হবে না। এরপর থেকে অর্জুন প্রতিদিন বাজারে দুধ বিক্রি করতে লাগল। ধীরে ধীরে তাদের সংসারের সব অভাব দূর হয়ে গেল। অনেক দিন পর তাদের বাড়িতে আবার হাসি ফিরে এলো। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে রঘুর গাভীর দুধ কমে গেল, আর অর্জুনের গাভী প্রতিদিন প্রচুর দুধ দিতে লাগল। এতে রঘুর হিংসা বাড়তে লাগল। অর্জুনের ভাগ্য এত ভালো হলো কিভাবে? নিশ্চয়ই এই গাভীর মধ্যেই রহস্য আছে। আমি এর শেষ দেখে ছাড়ব। একদিন অর্জুন গাভীটিকে গ্রামের পাশের বনে ঘাস খাওয়াতে নিয়ে গেল। দুপুরে গাছের নিচে বসে সে বিশ্রাম নিতে লাগল। ঠিক তখনই রঘু চুপচাপ সেখানে এসে পৌঁছালো। তার হাতে ছিল একটি মোটা লাঠি, তার চোখে ছিল হিংসার ছাপ। আজ আমি দেখে নেব এই গাভীর আসল রহস্য কি। রঘু কোনো কিছু না ভেবে হঠাৎ লাঠি দিয়ে গাভীটিকে আঘাত করল। আঘাত পেয়েই গাভীটি মাটিতে লুটিয়ে পড়ল। গাভীর আর্তনাদ শুনে অর্জুন দৌড়ে এলো। মাটিতে পড়ে থাকা গাভীকে দেখি সে ভেঙে পড়ল। তুমি এটা কি করলে রঘু? এই গাভী আমাদের বাঁচার ভরসা ছিল, তুমি হিংসার কারণে সব শেষ করে দিলে। হায় খোদা, আমার এখন কি হবে? হঠাৎ অর্জুনের মনে পড়ে গেল সেই পালকের কথা। যদি কোনোদিন আমি অসুস্থ হই বা বিপদে পড়ি, এই জিনিসটা আমার মাথায় ছুঁইয়ে দিও, আমি আবার ভালো হয়ে যাব। অর্জুন আর সময় নষ্ট না করে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। কি হয়েছে? দেরি করো না, সেই সোনালী পালকটা নিয়ে চলো। দুজনেই দ্রুত বনে ফিরে এলো। মীরা কাঁপা হাতে পালকটি গাভীর কপালে ছুঁইয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই গাভীটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সবকিছু দেখে রঘুর ভিতরে ভয় আর লজ্জা কাজ করতে লাগলো। তার হিংসা ধীরে ধীরে অনুশোচনায় বদলে গেল। অর্জুন, আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। হিংসা আর অহংকারের কারণে আমি এমন কাজ করেছি যা কোনো ভাই করতে পারে না। আমাকে ক্ষমা করে দে। ভাই, ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় জিনিস। কিন্তু মনে রেখো, হিংসা কখনো ভালো ফল বইয়ে আনে না।